আমরা আজকে দেখব যে একটা অল্টারনেটর আমরা আরেকটা অল্টারনেটের সাথে কিভাবে প্যারালাল করতে পারি। ইউজুয়ালি যেটা হয় যে আমাদের কারেন্ট যে সিস্টেম সেটাতে ধরা যাক আমাদের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। বাট আমার সেই ক্যাপাসিটি যদি ওভারফ্লো হয় অর্থাৎ আমার যতটুকু আছে তার থেকে বেশি যদি আমার লাগে, তখন আমরা কি করি একটা এক্সট্রা অল্টারনেটর এড করি আমাদের সিস্টেমের সাথে। তো আমরা ইউজুয়ালি যেটা করি যে দুটো অল্টারনেটরকে আমরা একটা বাসবারের থ্রুতে কানেক্ট করি। বাসবার বেসিক্যালি জাস্ট একটা রেইলের মতো যেখানে আমরা পজিটিভ এবং নেগেটিভের সাথে আমাদের অল্টারনেটরগুলোকে কানেক্ট করছি। তো অল্টারনেটরের ক্ষেত্রে আমরা যখন প্যারালাল করি আমাদের দুটো জিনিস খেয়াল করতে হবে। আম যে আমরা ডিসি জেনারেটরও কিন্তু প্যারালাল করেছিলাম। কিন্তু ডিসি জেনারেটরের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা জিনিস আমাদের মাথায় রাখতে হয় যে আমাদের ইনকামিং যে জেনারেটরটা সেটা যেন পুরনো এক্সিস্টিং যে জেনারেটরগুলো সেগুলোর সাথে ভোল্টেজটা যেন ম্যাচ করে। অন্য দুটো বিষয় আমাদের সেখানে আসলে কনসিডার করার বিষয় থাকে না যে ফ্রিকোয়েন্সি এবং ফেজ বলে কিছু থাকছে না। কিন্তু যখন আমার এসি কারেন্টের বিষয়টা আসছে, অল্টারনেটরকে আমি যখন প্যারালাল করছি, তখন আমার এই দুটো জিনিস আসলে খেয়াল করতে হবে যে তাদের আসলে ভোল্টেজ যেন ম্যাচ থাকে, তাদের ফ্রিকোয়েন্সি যেন সমান থাকে এবং তাদের ফেজ যেন একটা আরেকটার অপোজিট না থাকে, ফেজ যেন একই থাকে। আমরা যদি খেয়াল করি যে আমাদের ভোল্টেজ যদি ডিফারেন্স হয়, তাহলে আমার যদি এটার ভোল্টেজ অর্থাৎ এখানে যে এক্সিস্টিং ভোল্টেজ আছে বাসে সেটার সাথে যদি এটার ভোল্টেজ ডিফারেন্স হয়, তাহলে অবভিয়াসলি যদি এটা কম হয় এখানে একটা হিউজ কারেন্ট ফ্লো করবে। সো যেটা আসলে আমাদের জেনারেটর ইনকামিং যে অল্টারনেটর সেটাকে ডিস্ট্রয় করতে পারে। একইভাবে আমার যদি ফেজ ডিফারেন্স থাকে, যদি ফ্রিকোয়েন্সি সেম হয়, ফেজ ডিফারেন্স থাকে, সেক্ষেত্রেও একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে এবং সেক্ষেত্রেও কিন্তু একটা হিউজ কারেন্ট ফ্লো করবে। যদি ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট থাকে, তাহলে আমরা যেটা দেখব যে এটার ফ্রিকোয়েন্সি এবং এটার ফ্রিকোয়েন্সি যদি ডিফারেন্ট হয়, ধরা যাক এটা হচ্ছে 50 হার্টজ, এটা হচ্ছে 49 হার্টজ, তাহলে আমরা জানি যে ২ টা ফ্রিকোয়েন্সিকে যখন আমরা সাউন্ড ওয়েভ থেকে দেখেছি যে ২ টা ফ্রিকোয়েন্সিকে আমরা যখন একসাথে সুপারপোজ করছি, তখন আমরা যেটা পাই আসলে সেটা হচ্ছে একটা বিটস। তো এক্ষেত্রে আমরা হয়তো ১ হার্টজের একটা বিট পাবো, অর্থাৎ সেকেন্ডে একবার সে হাই হবে এবং একবার সে লো হবে। তো আমরা অল্টারনেটরকে যখন আমরা প্যারালাল করতে যাই, তখন আমরা যেটা করি যে এখানে কানেক্ট করার আগে আমরা এই লাইটগুলো একটু খেয়াল করি। সেই কানেকশন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুইচ আছে, সুইচটা অফ করা। দুটোতে দুটো সুইচ আছে, সুইচ অফ করা এবং আমরা ১ম এ বাতিগুলো খেয়াল করব। অবভিয়াসলি আমার যদি ভোল্টেজ ডিফারেন্স হয় বাতিগুলো জ্বলবে, আমার যদি ফেজ ডিফারেন্স থাকে বাতিগুলো আমার জ্বলবে। আমরা যদি ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হয় তাহলে আমরা দেখব যে বাতিটা কিছুক্ষণ জ্বলছে, কিছুক্ষণ নিভছে ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্স ইন দ্য ফ্রিকোয়েন্সি। সো আমরা এই মেথডটাকে আমরা বলছি হচ্ছে আম আ ব যে ডার্ক ল্যাম্প মেথড। সো এখানে কি হচ্ছে আসলে যে আমরা খেয়াল করব যে কখন আমরা যখন ইভেন আমরা যখন এটাকে কানেক্ট করতে চাই, তখন আমরা খেয়াল করব যে কখন বাতিটা ডার্ক হচ্ছে এবং ইউজুয়ালি বাতিটা যখন ডার্ক হয়, তখন আমরা সুইচগুলাকে অন করি। ইউজুয়ালি যেটা হয় যে আমার বাতিটা যখন অন করছি সরি আমি যখন সুইচটা অন করছি, তখন আমার এক্সাক্ট ফেজ ম্যাচ করা বা ফ্রিকোয়েন্সি ম্যাচ করা 100% সম্ভব হয় না। কিছু না কিছু ডিফারেন্স থাকে। বাট আমরা যখন এটা একবার কানেক্ট করি, তখন আম বিকজ অফ তাদের মধ্যে ইন্টারনাল একটা কারেন্ট ফ্লো করার কারণে তারা আসলে একই সিনক্রোনাস স্পিডে চলে আসে। ইউজুয়ালি যেটা হয় যে বাসবার আসলে শুধু একটা না, এখানে আরো অনেকগুলো অল্টারনেটর কানেক্টেড থাকে। সো ওর ফ্রিকোয়েন্সি যদি একটু এদিক ওদিকও থাকে, ফেজ যদি একটু এদিক ওদিকে থাকে, তো ইভেনচুয়ালি কিছুক্ষণ সে মোটর অ্যাকশনে গিয়ে আসলে ওদের সাথে ফেজটা এবং ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে। ফেজ হয়তো একটু হ্যাঁ, আউটপুট ফেজটা আসলে সেম থাকে। আমরা আরেকটু পরে আবার জিনিসগুলো আরেকটু ডিটেইল দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে একজন অপারেটর করবে কি? সে খেয়াল করবে যে কখন এই বাতিগুলো ডার্ক হচ্ছে। তো সে ব্রাইট থেকে ডার্কে গিয়ে আবার ব্রাইটে আসার ঠিক মাঝের যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে আমি বলছি যে সুইচটা তুমি অন করো। তো ইউজুয়ালি দেখা যায় আমরা ২ ভাবে করি যে এটা হচ্ছে আমাদের ডার্ক ল্যাম্প মেথড। আবার আমরা করি কি অনেক সময় ডার্ক আসলে একটু বোঝাটা ডিফিকাল্ট যে কোন জায়গাতে আসলে ঠিক মিডল আমরা অনেক সময় ক্রস কানেক্ট করি। এখানে যেভাবে কানেক্ট করা আছে যে সেক্ষেত্রে হয় কি যে যখন আমাদের ব্রাইটনেসটা হাইয়েস্ট, সো তখনই আমরা আসলে সুইচটাকে অন করি। সো এই দুটো মেথডে অর্থাৎ এই 2 ল্যাম্প মেথডের আমরা চাইলে ব্রাইট মোডেও কাজ করাতে পারি অথবা আমরা চাইলে ডার্ক মোডেও কাজ করাতে পারি। ইউজুয়ালি ব্রাইটার যে মোডটা, সেই মোডটা আসলে ইজিয়ার টু সুইচ। আমরা একটু দেখি 3 ফেজের ক্ষেত্রে আমরা আসলে কি করব? সো 3 ফেজের ক্ষেত্রে আমরা কানেকশনটা দিয়েছি এভাবে, আমরা যদি খেয়াল করি যে আমাদের একটা ফেজের সাথে আরেকটা ফেজ ক্রস করছি। এখানে ৩ টা ফেজ R, B এবং Y, রেড, ব্লু এবং ইয়েলো। আমরা আম B এর সাথে Y টাকে ক্রস করছি। অর্থাৎ B এর এই প্রান্ত থেকে একটা কানেকশন এনে Y এর এই প্রান্তে দিচ্ছি। Y এর এই প্রান্ত থেকে কানেকশন এনে আমি এখানে B এর এই প্রান্তে দিচ্ছি এবং যেটা R যেটা যেটাকে আমি বলছি এক্ষেত্রে L1 ল্যাম্প, সেটা আসলে আমরা স্ট্রেট লাগছে, ক্রস করছি না। সো আমরা যদি এভাবে কানেক্ট করি তাহলে কি সুবিধা হয়? আমরা যদি একটু খেয়াল করি। সো আমরা আমাদের ইন্টারনাল ডায়াগ্রাম দেখলে আমরা দেখব যে ২ টা অল্টারনেটরের মধ্যে কানেকশনটা কিভাবে আছে যে R এবং R এর মধ্যে ক্রস হয়নি।
বাট ওয়াই এবং বি এর মধ্যে ক্রস হয়েছে এবং বি এবং ওয়াই এর মধ্যে ক্রস হয়েছে। এক্ষেত্রে যেটা হয় যে আমরা এইগুলোর যদি অর্থাৎ এই দুটো অল্টারনেটরের আমি যদি তাদের ফেজার ডায়াগ্রামটা ফলো করি, আমরা দেখব যে একটা হচ্ছে এখানে যে সলিড লাইনটা সেটা, আরেকটা হচ্ছে এখানে যে ডটেড লাইনটা সেটা। তো তাদের মধ্যে যদি কোনো রকম ফ্রিকোয়েন্সি ডিফারেন্স থাকে, তাহলে এখানে আমরা একটা দেখব যে একটার সাপেক্ষে আরেকটা একটু রোটেট করছে, এবং যদি রোটেট করে তাহলে এই বাতিগুলো একটা সিকোয়েন্সে জ্বলবে। ইউজুয়ালি যেটা হয়, যদি ফ্রিকোয়েন্সিটা কম থাকে তাহলে বাতিগুলো এভাবে জ্বলতে থাকে, L1, L2, L3, L1, L2 সেভাবে জ্বলতে থাকে। আমরা যদি এই ৩টা বাতিকে একটা ত্রিভুজের ৩ কর্নারে রাখি, তাহলে আমরা দেখব L1, L2, L3 জ্বলছে। আর যদি উল্টাটা হয়, যদি ইনকামিংটার ফ্রিকোয়েন্সি বেশি হয়, সেক্ষেত্রে আমরা দেখব যে উল্টাটা জ্বলছে, যে L1, L2 অর্থাৎ তখন সেটা ক্লকওয়াইজ আমি দেখব যে কাইন্ড অফ লাইটটা ঘুরছে। তো এটা দিয়ে আমি আসলে বুঝতে পারি যে আমার ইনকামিং যে জেনারেটরটা আসছে সেটার কি ফ্রিকোয়েন্সি, সেটা কি বেশি জোরে ঘুরছে, সেক্ষেত্রে আমি অপারেটরকে বলব যে এটা একটু আস্তে চালাতে হবে। অথবা যদি আস্তে চলে তাহলে আমি বলব যে এটা একটু জোরে চালাতে হবে। সো আমরা এভাবে আসলে আমাদের মেশিনটাকে সিঙ্ক্রোনাইজ করতে পারি। বাট এগুলো আসলে একটু পুরনো পদ্ধতি, যে ডার্ক ল্যাম্প এবং ব্রাইট ল্যাম্প মেথড, বা আমার যে 2 ব্রাইট, এটাতে আমরা যেটা করছিলাম যে 2 ব্রাইট এবং 1 ডার্ক ল্যাম্প মেথড। আমরা এখন যেটা করি সেটা হচ্ছে সাধারণত আমরা একটা সিঙ্ক্রোস্কোপ ইউজ করি। সো বেসিক্যালি যেটা হয়, আমি যদি জাস্ট ইমাজিন করি যে আসলে এই ল্যাম্প মেথডগুলো তো অনেক পুরনো, এগুলো মনে হচ্ছে যে এগুলো আসলে বর্তমান যুগের সাথে যায় না। তাহলে আমি কিভাবে করতে পারি? তাহলে যদি এরকম আমার কাছে একটা মিটার থাকতো, যে মিটারটা যদি ফ্রিকোয়েন্সি বেশি আম আম ধরা যাক ইনকামিংটার সাথে আউটকামিংটার ফ্রিকোয়েন্সি ডিফারেন্স আছে এবং ইনকামিংটা অনেক ফাস্টার, তখন হয়তোবা সে এখানে কোথাও একটা মিটারটা দেখাবে। আবার যদি এমন হয় ইনকামিংটা অনেক স্লো, সেই মিটারটা এখানে কোথাও দেখাবে। এবং আমরা যখন এটা ঠিক মিড পয়েন্টে আসবে, তখন আমরা কী করব? আমার দুটোকে, আমার ওই যে সুইচগুলোকে আমি কানেক্ট করব। তো আমি যদি এভাবে একটা মিটার কল্পনা করতে পারি, তাহলে আসলে আমার জন্য এই যে লাইট ল্যাম্প মেথডে যেগুলো পুরনো পদ্ধতিটা আসলে আমার দরকার হচ্ছে না। এটা ইট লুকস লাইক এ মোর সফিস্টিকেটেড মডার্ন মেথড। তো ইনফ্যাক্ট আসলে আমরা মডার্ন মেথড হলে অনেক পুরনো মেথড, আমাদের এই ধরনের একটা মেশিন ছিল যেটাকে আমরা বলছি সিঙ্ক্রোস্কোপ। ইনফ্যাক্ট আমরা যখন কাপ্তাই গিয়েছিলাম, তখন কাপ্তাইতে আমরা এই সিঙ্ক্রোস্কোপগুলো দেখেছি, এখনও তারা ইউজ করে। আমি সিউর যে বর্তমানে ডিজিটাল পদ্ধতিগুলো আসছে। এখন যদি নতুন আমার একটা পাওয়ার আম 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 আ পাওয়ার প্ল্যান্ট আমি করতে চাই, তখন হয়তোবা আমি জিনিসগুলো, আমার মনে হয় না যে হয়তোবা এই পুরনো পদ্ধতিগুলো ব্যবহার করছি। সো এটা কিভাবে কাজ করে? যেখানে কাঁটাটা আমরা দেখছি যে যদি আমার ইনকামিংটা এক্সিস্টিং এর থেকে স্লো হয়, তাহলে কাঁটাটা উল্টো দিকে ঘুরতে থাকে। আর সে যত জোরে ঘুরে আমার বুঝতে হবে যে স্পিডটা তত, ডিফারেন্সটা তত বেশি। আবার যদি ইনকামিং যেটা, অর্থাৎ আমি যেটা কানেক্ট করব সেটা যদি আমার এক্সিস্টিং এর থেকে বেশি স্পিডে ঘুরে, তখন এটা এদিকে ঘুরতে থাকবে ক্লকওয়াইজ, এবং এটা যত জোরে ঘুরবে আমি বুঝবো যে তাদের মধ্যে স্পিড ডিফারেন্সটা তত বেশি। এবং আমার যখন আমার স্পিডটা কমতে, কমতে আমি যখন ঠিক এই জায়গায় এনে আম আ ধরা যাক আমার এটা থেমে আছে, তখন তার মানে হচ্ছে আমার আসলে ফেজ ডিফারেন্স আছে। হয়তো ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে। সো আমার যদি অ্যাকচুয়ালি এই কাঁটাটা যদি এখানে থাকে, তখন আমি বুঝবো যে আসলে আমার ফেজ ম্যাচ করেছে, আমার ফ্রিকোয়েন্সি ম্যাচ করেছে, আমি এখন আসলে কানেক্ট করতে পারি। সো আই ক্যান সি দ্যাট আমাদের সিনক্রোস্কোপ দিয়েও আমি আসলে আমার এবং ইনফ্যাক্ট আসলে আমাদের দেশে অ্যাজ কাপ্তাই তো অনেক পুরনো একটা পাওয়ার প্ল্যান্ট। তো সেখানেও আমরা এই জিনিসটা ইউজ করছি। সো আমরা দেখছি যে আসলে ইটস এ কমন থিং, আমরা প্যারালাল করার কাজে ব্যবহার করে থাকি। সো আমরা দেখলাম যে আমরা অল্টারনেটরকে যখন আমরা প্যারালাল অপারেট করতে চাচ্ছি, সেটা ইদার একটা আরেকটা অল্টারনেটরের সাথে অথবা একটা বাসবারের সাথে, যেখানে আসলে অনেকগুলো অল্টারনেটর আছে। সামটাইমস আমরা এগুলোকে বলি ইনফিনিট বাসবার। অর্থাৎ আমি যদি ধরা যাক এখন নতুন একটা পাওয়ার প্ল্যান্ট পিডিবি ন্যাশনাল গ্রিডের সাথে কানেক্ট করবে। সো ন্যাশনাল গ্রিড ইজ এন ইনফিনিট বাসবার। এখানে অনেকগুলো জেনারেটর কানেক্টেড আছে। ধরা যাক হাজার, হাজার মেগাওয়াট আছে। সেখানে একটা ছোট ১-২ মেগাওয়াটের ট্রান্সফর্মারের তুলনায় আসলে হাজার, হাজার মেগাওয়াটকে আমি বলছি ইনফিনিট। সো আমরা যদি দেখি, আমরা একটা এক্সট্রা মানে দুটো অল্টারনেটরকে প্যারালাল, বা আমরা যদি একটা অল্টারনেটরকে আমরা একটা ইনফিনিট বাসবারের সাথে প্যারালাল করতে যাই, তাহলে আমি কিভাবে সেটা করতে পারি সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ। আমরা দেখেছি যে আমরা সিঙ্ক্রোস্কোপটা ইউজ করি। আমরা নেক্সট দিন দেখব হচ্ছে আমাদের অল্টারনেটর থেকে আসলে আমরা কিভাবে পাওয়ার পেতে পারি।